বর্তমানে তামিম আগের চেয়ে আশঙ্কা মুক্ত হচ্ছে, ভালো আছে। আইসিডি আছে, অবজারভেশন প্লিজ। আমরা কিন্তু অন্য ডাক্তাররা এখানকার আছেন, তারা একটা কিন্তু আপনাদের সেমিনারে ডাকছে, ওখানে পরিপূর্ণভাবে ওনারা বলতে পারবে। আমি যেটুকু মানে সকাল থেকে যেটুকু দেখছি, তাই সকালে সে হাস্যোজ্জ্বল তামিম টচে গেছে, টচ করছে, তারপরে একবার মাঠেও ছিল, মাঠের পরে খারাপ অবস্থা থেকে সে কেপিজি হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পরে সে ঢাকাতে ভালো চিকিৎসা নেওয়ার জন্য এখানে বলে রাখে যে শিপনকে বলে রাখে যে একটা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে। এয়ার অ্যাম্বুলেন্সও বিকেএসপিতে নামে অ্যাথলেটিক্স মাঠে। এই মুহূর্তে তামিম এই কেপিজি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বিকেএসপিতে যায়, কিন্তু আমরা অ্যাম্বুলেন্সে থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলতে পারি না। তখন তার আর সেন্স ছিল না, তার পালস পাওয়া যাচ্ছে। পালস না পাওয়াতে ডাক্তাররা, মানে ডাক্তার সামিদ এবং কেপিজিরও একজন ডাক্তার ছিলেন, তারা কোনো কিছু না পেয়ে পুনরায় তাকে মেডিকেলে নিয়ে আসে এবং মেডিকেলে দেখে যে তার এক সাইডে রক্ত চলাচল বন্ধ পায় এবং ব্লক ধরা পড়ে। একটা ব্লক ধরা পড়ে ইমিডিয়েট তাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয় এবং ওখানে অপারেশন করা হয় এবং একটি রিং বসানো হয়। এবং রিং বসানো মানে অপারেশনের পরে তাকে ভালো চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়। এবং সে সর্বশেষ আপডেট, সে কিছুটা হলেও আমি আশঙ্কা মুক্ত করবো। আমি দেশবাসীকে দোয়া যাবো যে সবাই যেন দোয়া করেন যে তামিম যেন সুস্থ হয়ে আবার আমার খেলার মাঠে ফিরে আসে। আমি মন্টু দত্ত, চিফ কোচ ক্রিকেট, বিকেএসপি। যখন তাকে নিয়ে আসা হয় তখন তার অবস্থা, তখন তার শেষ মানে পরবর্তী প্রথমবারে না, পরবর্তী যখন তখন তার আর শেষ ছিল না। প্রথমবার যখন আনা হয় তখন কিন্তু সে প্রথমবার যখন আনা হয়েছে তখন সময় কয়টা ছিল? মিনিমাম 10টা 10টা এরকম হবে। টাইমটা আমি অ্যাকুরেট বলতে পারছি না, এরকম হবে, কারণ সে টচ করেছে। দ্বিতীয়বার যখন হসপিটাল আনা হয় তখন দ্বিতীয়বারে কিন্তু তার তখন শেষ পাওয়া যায়। তখন সময় কয়টা ছিল? ওই সময়টা আমরা খুবই ভয় পেয়েছি, তার পালস পাওয়া যাচ্ছিল না এবং অ্যাম্বুলেন্সের ভিতরে দুইজন ডাক্তার তার মানে বুকে প্রেশার দিয়ে তার পালস খুঁজে পাওয়ার চেষ্টা করছিল। এইটুকু আমি বলতে পারবো। এবং পরবর্তীতে আমি ভিতরে যখন যাই, ভিতরতে অপারেশন রুমে তার ঢুকতে দেবে না, বাইরে আমাদের যেটা রুম আছে ওখান থেকে আমরা সেটা দেখতে পাই। আপনার ডাক্তারের সাথে কথা বলেছেন? কি বললেন? ডাক্তার বলেছে সবাই দোয়া করেন, ও এখন কিছুটা হলেও আশঙ্কা মুক্ত, এইটুকু আমি জানি। আচ্ছা, আপনার পুরো নামটা একটু তার সাথে তার ওয়াইফ আছে, তার মা আসছে এবং নাফিজ ইকবাল তার ভাই, এবং আরেকজন আছেন আমি ওনাকে চিনি না। আপনার নামটা ডেজিগনেশনটা একটু? মন্টু দত্ত, চিফ কোচ ক্রিকেট, বিকেএসপি।